মাধ্যমিক 2027 ছাত্রছাত্রীদের জন্য ক্লাস 10-এ যারা পড়ছো তাদের যে প্রথম ইউনিট টেস্ট রয়েছে আজকে বাংলার তোমাদের বেশিরভাগ স্কুলে যে অধ্যায়গুলো থেকে প্রথম ইউনিট টেস্টের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে সেই সকল অধ্যায় থেকে কোন 3 নম্বর কোন 5 নম্বরের প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট আজ এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো। তুমি যেই স্কুলেই পড়ো না কেন আমি বাছাই করে করে একদম অল্প প্রশ্ন দিয়েছি, সমস্ত কিছু কমন তোমরা এখান থেকেই পেয়ে যাবে। তাই অনুরোধ থাকবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর তোমাদের জানাতে চাই এই যে ভিডিওটি তুমি দেখছো, যে প্রশ্নগুলো দেখছো, এর উত্তর অনেক আগেই গোটা সিলেবাসের নোটসে আমরা উত্তর সহ দিয়েছি, যেখানে এমসিকিউ এসিকিউও পেয়ে যাবে। সেই ভিডিও দেখে না থাকলে এই ভিডিওর ডেসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে রাখলাম, ভিডিওর দেখে নিতে পারো। আগামী দিনে আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা গোটা বছরের নোটস আমাদের চ্যানেলের মাধ্যমে এইভাবেই পেয়ে যাবে। তাই যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকো পেজটিকে ফলো করার অনুরোধ রইল, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করার অনুরোধ রইল, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। তো দেখো এখানে মাধ্যমিকের ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের প্রথম ইউনিট টেস্টে যে সকল অধ্যায়গুলো রয়েছে সেখান থেকে একে একে দেখাই। আমি এখানে তোমাদের যে সাজেশানটি দেখাচ্ছি একেবারে 3 এবং 5-এর জন্য এই প্রশ্নগুলোই পড়ো। এই প্রশ্নগুলো পড়লেই দেখবে তুমি পেরে যাবে। প্রথমে উত্তর করতে হবে যেগুলো, সেগুলো হচ্ছে তোমাদের জ্ঞানচক্ষু থেকে। তো দেখো জ্ঞানচক্ষু থেকে প্রথম যে প্রশ্নটি পড়তে হবে সেটি হচ্ছে, কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। কিভাবে তপনের প্রথম জ্ঞানচক্ষু খুলেছিল, তার সত্যিকারের জ্ঞানচক্ষু খুলেছিল কিভাবে। তার পরের প্রশ্নটি দেখো, আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। তার বলতে কাকে বোঝানো হয়েছে, একই সাথে আজ বলতে কোন দিনটির কথা বলা হয়েছে, সেটি কী কারণে বক্তার কাছে সবচেয়ে দুঃখের দিন। নেক্সট প্রশ্ন, জ্ঞানচক্ষু অবলম্বনে তপনের চরিত্র আলোচনা করো। নেক্সট প্রশ্ন, রত্নের মূল্য জহুরির কাছে। রত্ন ও জহুরি বলতে কি বোঝো, একই সাথে মন্তব্যটির তাৎপর্য ব্যাখ্যা করো। চলে যাব নেক্সট, তোমাদের কবিতা রয়েছে, কবিতা থেকে যেগুলো পড়তে হবে। প্রথম প্রশ্ন, শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না, মেয়েটিকে তার মৃত্যু না হওয়ার কারণ কি, কী কারণে শিশু ও বাড়িরা খুন হলো। নেক্সট প্রশ্ন, তারপর যুদ্ধ এলো, তারপর বলতে কোন সময়ের কথা বলা হয়েছে, যুদ্ধের পরিণতি বা ভয়াবহতার পরিচয় দাও। নেক্সট প্রশ্ন, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো লেখো। নেক্সট প্রশ্ন, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। অপেক্ষমান এই নারীর মধ্যে দিয়ে কবি মানবীয় ভালোবাসার যে রূপকটিকে ফুটিয়ে তুলেছেন তা পাঠ্য কবিতা অবলম্বনে আলোচনা করো। চলে যাব নেক্সট কবিতা, আই আরও বেঁধে বেঁধে থাকি থেকে। এখান থেকে প্রথম যে প্রশ্নটি পড়তে হবে, আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতার বিষয়বস্তু। এই প্রশ্নটা অথবার আকারে এই রকমভাবেও দিতে পারে, আই আরও বেঁধে বেঁধে থাকি, কবি কাদের বেঁধে বেঁধে থাকতে বলেছেন, বেঁধে বেঁধে থাকা বলতে কি বোঝায়, কবি বেঁধে বেঁধে থাকার প্রয়োজনীয়তা অনুভব করেছেন কেন। অথবার প্রশ্ন আরও একটিভাবে আসতে পারে, তবু তো কজন আছি বাকি, আয় আরও হাতে হাত রেখে, আয় আরও বেঁধে বেঁধে থাকি। কবিতাটির মধ্যে দিয়ে কবি যে মূল বক্তব্য তুলে ধরতে চেয়েছেন তার সংক্ষিপ্ত পরিচয় দাও, এর পরিপ্রেক্ষিতে কবির মানসিকতার পরিচয় দাও। নেক্সট প্রশ্ন, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, কার কোন কবিতার অংশ, মূল গ্রন্থের নাম কি, পাঠ্য কবিতা অনুসারে পঙ্ক্তি দুটির তাৎপর্য আলোচনা করো। নেক্সট প্রশ্ন, আমাদের ইতিহাস নেই, কাদের কেন ইতিহাস নেই, এই মন্তব্যের মধ্যে দিয়ে সভ্যতার কোন কলঙ্কিত ইতিহাসকে বোঝাতে চাওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, আমরা ভিখারি 12 মাস, আমরা বলতে কাদের কথা বোঝানো হয়েছে, তারা নিজেদের সর্বদা ভিখারি বলে মনে করেছেন কেন। চলে যাব নেক্সট কবিতা, আফ্রিকা। এখান থেকে প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে, মাদলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কার কথা বলা হয়েছে, একই সাথে বনস্পতির নিবিড় পাহারা বলতে কি বোঝানো হয়েছে। নেক্সট প্রশ্ন, কৃপণ আলোর অন্তঃপুরে, প্রসঙ্গ উল্লেখ করে কৃপণ আলো বলার তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট প্রশ্ন, বিদ্রূপ করেছিল ভীষণকে, এখানে কার কথা বলা হয়েছে, কেন সে ভীষণকে বিদ্রূপ করেছিল। নেক্সট প্রশ্ন, হাই ছায়াবৃতা, কাকে ছায়াবৃতা বলা হয়েছে, কেন বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, কার ইতিহাসকে অপমানিত বলা হয়েছে, কোন ঘটনাকে কবি চিরচিহ্ন বলেছেন।
নেক্সট প্রশ্ন, এসো যুগান্তের কবি। যুগান্তের কবিকে কোথায় আসতে বলা হয়েছে একই সাথে, সেখানে এসে তিনি কি করবেন? নেক্সট প্রশ্ন, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী, মন্তব্যটির প্রসঙ্গ নির্দেশ করো। প্রবন্ধ তোমাদের রয়েছে হারিয়ে যাওয়া কালিকলম। হারিয়ে যাওয়া কালিকলম থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে, দেখো প্রথম প্রশ্ন, এটা তামরা হয়ে গেছে, এটা হবে আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। কারা কালি তৈরি করতেন, তারা কিভাবে কালি তৈরি করতেন? নেক্সট প্রশ্ন, আশ্চর্য আজ সবই অবলুপ্তির পথে। কোন জিনিস অবলুপ্তির পথে? একই সাথে অবলুপ্তির কারণ কি, এই বিষয়ে লেখকের মতামত লেখো। বা প্রশ্নটি অথবা দিয়ে এরকমভাবেও দিতে পারে, আশ্চর্য আজ সবই অবলুপ্তির পথে, কোন জিনিস অবলুপ্তির পথে? একই সাথে উল্লিখিত বিষয়টি কিভাবে আজ অবলুপ্তির পথে, তার পরিচয় দাও। নেক্সট প্রশ্ন, তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে হোম টাস্ক করতাম। কিসে হোম টাস্ক করতাম? হোম টাস্ক করার সম্পূর্ণ বিবরণ দাও। নেক্সট প্রশ্ন, মোগল দরবারে একদিন তাঁদের কত না খাতির, কত না সম্মান, আলোচ্য অংশে কাদের কথা বলা হয়েছে, তাদের খ্যাতির বা সম্মানের পরিচয় দাও। নেক্সট প্রশ্ন, ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত? একই সাথে নামটি কার দেওয়া, একই সাথে ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। নেক্সট প্রশ্ন, হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে কালি কলমের প্রতি প্রাবন্ধিকের যে ভালোবাসার প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। এখানেই বলে দিই, এখানে বেশিরভাগ স্কুলে যে অধ্যায়গুলি রয়েছে সেইগুলো থেকেই আমরা সাজেশান দিচ্ছি। তবে তোমাদের মাধ্যমিক 2027 পরীক্ষার্থীদের জন্য গোটা সিলেবাসের অধ্যায়ভিত্তিক MCQ SCQ 3 নম্বর, তারপরে নাটক থেকে 4 নম্বর, বঙ্গানুবাদ 4 নম্বর, বড় প্রশ্ন 5 নম্বর, ব্যাকরণ, তার পাশাপাশি প্রবন্ধ রচনা, তার পাশাপাশি বিগত 10 বছরের মাধ্যমিকের বোর্ড পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান, তার পাশাপাশি টেস্ট পেপারের সমাধান, সমস্ত কিছু আমরা দিয়েছি উত্তর সহ PDF। যদি ভিডিওটি না দেখে থাকো, এই ভিডিওর ডেসক্রিপশানে আমি সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে রাখলাম, প্রয়োজন অনুযায়ী একবার দেখে নিতে পারো। তারপরে চলে যাব তোমার সহায়ক পাঠ কোনি, অনেক বড়, পুরোটা নেই, যেটুকু রয়েছে সেখান থেকে প্রথম যে প্রশ্নটি দিয়েছি সেটাই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আজ বারুণী, বারুণীর দিন গঙ্গা ঘাটের দৃশ্য বর্ণনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কোনি থেকে। নেক্সট প্রশ্ন, খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি, বিষ্ণুচরণ দাসের খাদ্যাভ্যাসের পরিচয় দাও। নেক্সট প্রশ্ন, আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না, বক্তা উদ্দিষ্ট ব্যক্তিকে এমন কথা বলেছেন কেন? একই সাথে শরীরটাকে চাকর বানানো বলতে তিনি কি বুঝিয়েছেন? নেক্সট প্রশ্ন, কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও। তারপরের প্রশ্ন, সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে, উক্তিটি কার? উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। তো এই ছিল ছাত্রছাত্রীরা বাংলায় বেশিরভাগ স্কুলে প্রথম ইউনিট টেস্টে যে অধ্যায়গুলি রয়েছে সেগুলি এখানেই বলে দেওয়া ভালো। এখানেই তোমাদের ব্যাকরণের প্রথম অধ্যায়টি রয়েছে, কারক অকারক সম্পর্ক, পাশাপাশি নির্মিতির পোর্শনে বঙ্গানুবাদটি রয়েছে, সেটা আমরা সাজেশানে দিলাম না, আমরা গোটা সিলেবাসের যে প্রশ্ন উত্তরের ভিডিও এনেছি সেখানে তোমরা পেয়ে যাবে। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।